আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি অনেক দিন পর আবার চলে আসলাম মাইনক্রাফট গেম প্লে নিয়ে। আর বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভিডিও দেওয়ার 2 সপ্তাহ হয়েছে আমি ভিডিও দেইনি। এর কারণ আমার পরীক্ষা চলছিল, সেজন্য আমি আর ভিডিও দেইনি। তো যাই হোক বন্ধুরা, মাইনক্রাফটে একটি নতুন আইটেম এসেছে, আর এই আইটেমের নাম হচ্ছে বান্ডেল। আর তোমরা এই বান্ডেল কিভাবে পাবে, তো চলো তোমাদের তা দেখাই। বন্ধুরা, তোমরা যারা আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের বাকি পার্টসগুলো দেখোনি, ওগুলাকে দেখে নাও, নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে বাসাটা তৈরি করেছি এবং সব কিছু জোগাড় করেছি। আচ্ছা, আমি আশেপাশে স্পাইডার খুঁজি। এখন তোমরা ভাবছো যে ভাই, আপনি স্পাইডার কেন খুঁজছেন? তো বন্ধুরা, স্পাইডার কেন খুঁজছি তা তোমরা পরে জানতে পারবে। আগে ক্রিপারটার সাথে ফাইট করে নেই। আয় আয়। ইস রে, ব্রাস্ট হয়ে গেলে আমার বাসা নষ্ট হয়ে যাবে। সাবধানে। মরে গেছে। কি এক্সপি? আমার কাছে 10 এক্সপি আছে। ওদিকে কি স্পাইডার? ঠিক আছে, এখন আমি স্পাইডারের সাথে ফাইট করব। আয়। এই যে। আর বন্ধুরা, মাইনক্রাফটের মধ্যে স্পাইডার দিনের বেলা অ্যাটাক করে না, কারণ তারা দিনের বেলা আমাদেরকে দেখতে পায় না, কিন্তু রাতের বেলা ঠিকই অ্যাটাক করে। কিন্তু যদি তোমরা দিনের বেলা তাকে একটু হিট করো, তাহলে তারা বুঝতে পারবে এবং তোমাদের উপর হামলা করবে। তো দাঁড়াও, ঘরের পিছনে দেখি কোনো হস্টাইল মব আছে কিনা। জম্বি, ক্রিপার, স্কেলেটন, স্পাইডার, এন্ডারম্যান, এরা তো নাই, খালি এই ওয়েডিং ট্রেডার। এই ওয়েডিং ট্রেডার, তোমার কাছে কি পাওয়া যেতে পারে দেখি? এত ফালতু সামান রে ভাই, খালি বাদে সামান দেয়। ঠিক আছে, ফার্মিং করা হয়ে গেছে, এখন আমি একটু ওদিকে যাই। কি ওদিকে কি একটা ডঙ্কি? স্যাডেল থাকলে ভালো হতো। স্যাডেল নাই, তাই ডঙ্কিকে টেম করতে পারবো না। আর ডঙ্কি কেন, হর্সকেও তো টেম করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আমার ওই আগের ভিলেজটাকে খুঁজবো। এদিক না, রাস্তা এদিক দিয়ে না, মনে হয় এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে দেখি আমার রাস্তা, ভিলেজের রাস্তাটা এদিক দিয়ে থাকতে পারে। ঠিক আছে, চলো চলো। এদিকে বড় এই গর্ত অনেক। তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আমাকে ভিলেজটাকে খুঁজতেই হবে। এক সেকেন্ড, কি ওইদিকে জল জল করছে না? ও, এটা তো ভিলেজ। ঠিক আছে, তাড়াতাড়ি ভিলেজে চলে যায় এবং তাড়াতাড়ি ঘুমায় পড়ে। কি হয়ে গেল? না। তো ঠিক আছে বন্ধুরা, আমি গর্ত থেকে বের হয়ে তারপর এই বাসায় ঢুকে শুয়ে পড়ছি। তো সকাল হয়ে গেছে, তো চলো আশেপাশে স্পাইডার খুঁজি, যাতে তাকে মেরে একটা আইটেম পাই যার মাধ্যমে বান্ডেল তৈরি করা সম্ভব। আগে ক্রিপারের সাথে একটু ফাইট করে নেই। আয়, তুই আমাকে এক্সপি দিবি। আয়। একটু দূরে চলে গেল। আয় আয় আয়, এই নে। ইস, ব্রাস্ট হয়ে গেল। যা, কোনো ব্যাপার না, আমি ভিলেজে লুট করি তাহলে। আগে করতে পারিনি, এবার করব নিশ্চয়ই। ইস, ড্যামেজ খেলাম। ঠিক আছে, এখন এই বাসায় প্রথমে লুট করব। ঠিক আছে, এ বাসায় তো কেউ নেই, শুয়ে আছে। 1 মিনিট, সকাল লাগছে তাও ঘুমাইছে, অলস জেনে কোথাকার। এই যে উঠছে। দরজা, এই দরজা আটকানোর দরকার কি ছিল? ও তো নিজেও খুলতে পারে, এমন না যে খুলতে পারে না। এই 1 মিনিট, কি এইদিকে একটা রিং পোর্টাল, ভালো হয়েছে পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি রিং পোর্টালের কাছে যাই। তো রিং পোর্টালের কাছে চলে এসেছি, এখন তাড়াতাড়ি চেস্টে দেখি চেস্টের ভিতর কি আছে। একটা ভালো লুট যদি পাই তো ভালোই। তো দেখি অবসিডিয়ান বা অন্য
কি পচা লুট রে আল্লাহ, খালি আয়রন ইনগট, এখান থেকে আমি আরো আয়রন পাইতে পারবো। গোল্ড নাগেট, ঠিক আছে আমি তাহলে গোল্ড নাগেট না সরি ব্লকটাকে মাইন্ড করলাম, তাহলে ভুল করে গোল্ড নাগেট, ড্যামেজ খেলাম। আমার খুব খিদে পেয়েছে, একটু খেয়ে নেই আরেকবারও। খাওয়া হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি ভিলেজে যাই, ভিলেজে গিয়ে বাকি বাসাগুলোকে লুট করা যাক। ঠিক আছে, তো আমি চলে এসেছি। এখন আমি উপরে যাই এবং আমার আরেকটা বিড়াল আছে না, যেটাকে আমি কি জানো, হ্যাঁ ওই বিড়ালটা, ওটা ভালোই আছে আমি দেখলাম। ঠিক আছে, এবার কোন বাসায় যাওয়া যায় তাহলে? ঠিক আছে, এবার এই বাসায় দেখি তো। না, এই বাসাগুলোতে তো চেস্টই থাকে না। ঠিক আছে, আরেক বাসায় দেখি। এই যেটা দেখবো, এটা তো চেস্টই থাকে না, আমি কেন ভুলে গেলাম। এই যে এটা, আরে ভাই মাথা নষ্ট নাকি, যে জানি না চেস্ট পাওয়া যায়। দেখি এনে চেস্ট, না এখানে আগের লুটসগুলো তো নিয়েছি। এই ফেদার আছে, ফেদার নেই। এটা আমার যে ব্রাশ বানাইতে লাগবেই। ঠিক আছে, তো বিড়ালের বাচ্চাটা এখানে। কই যাস, কই যাস? এবার বুঝছি, এবার মাছ দিতে হবে, তাইলে আমাকে চিনবে। আমি তাহলে এই যে এই নদী থেকে মাছ কালেক্ট করা স্টার্ট করি। দূর, মাছই ধরতে পারতেছি না, যা মাছই নিব না, ওই বিড়ালটাকে টেমই করব না, আমি আমার বড়টাকে নিয়ে যাই। না হলে ঠিক আছে নিয়েই যাই। ঠিক আছে, আমার কাছে দুটো ফিশ আছে, তো এখন আমি দুটো ফিশ ওই বাচ্চাটাকে খাওয়াবো। ওই বাচ্চাটাকে প্রথমে আমাকে খুঁজতে হবে, বিড়ালের বাচ্চাটা কোথায় গেল। এদিক দিয়ে মনে হয় থাকতে পারে। দেখি এখানে আমার নর্মাল বিড়ালটা আছে। ঠিক আছে, দেখি বিড়ালের বাচ্চাটা এদিক দিয়ে না, এদিক দিয়ে ওই যে আয় 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 আয়, মাছ মাছ মাছ, আয় আয় আয়, মাও গেল। দাঁড়া, দেখি দেখি দেখি, এদিক দিয়ে মনে হয়, এই যে এই মাও, আয় আয় আয়, এই আবার চলে গেল কোথায়। হাই যে আয় 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 আয়, কোনো সমস্যা নেই, আয় আয় আয়, আমি মারবো না, কিছুই করবো না, আয় আয় আয়, ইস রে চলে গেল কেন? এবারকে ধরতেই হবে। আয় আয় আয়, তোকে আমি খাওয়াবই, খা খা খা। হ্যাঁ, ফাইনালি বিড়ালের বাচ্চারা টেম হয়ে গেছে। তো দাঁড়া, আমি দেখি আমার কাছে কি লিড আছে নিয়ে যাওয়ার জন্য। লিডই নাই, তাহলে কিভাবে নিয়ে যাব? আল্লাহ, আবার বাসায় গিয়ে মনে হয় নিয়ে আসতে হবে। কাজ করি, বাসা থেকে আমি প্রয়োজনে লিড নিয়ে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাব। দাঁড়া, আগে বিড়ালটাকে দেখি কোথায় আছে। হ্যাঁ, ওইদিকেই আছে, দেখার দরকার নেই, আমি যাই। এই 1 মিনিটে আমি ভিলেজের থাকি, তাহলে আমি জম্বি, স্কেলিটন, স্পাইডার, ক্রিপার এদেরকে পাইতে পারি, কারণ এই ভিলেজে এগুলো বেশি স্পন হয়। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, এখন আমি এখানে থেকে ভিলেজটাকে প্রোটেক্ট করব। তো দেখি আশেপাশে কোনো স্পাইডার আছে কিনা। তো বন্ধুরা, আমার স্পাইডারের কাজ কি তো তোমাদের এখন বলেই ফেলি। তো বন্ধুরা, কবওয়েব থেকে একটা জিনিস পাওয়া যায় যেটার নাম স্ট্রিং। আর এই স্ট্রিং এবং লেদার এই দুটোকে যদি ক্রাফটিং টেবিলে যদি দেই, তাহলে একটা নতুন আইটেম হবে, আর সেটাই হচ্ছে বান্ডেল। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এখন আমি এই ভিলেজারকে প্রোটেক্ট করব। এই আয়রনগুলো মারতে পারতেছে না, মার মার মার। কি ওখানে অনেক জম্বি দেখলাম, আগে এই জম্বিটাকে আমি মেরে ফেলবো। আয় আয় আয়, এই তুই কানা, আমার কথা শুন। সরি, আর কানা বলবো না। আমি কি ভয় পাই নাকি? আমি তো সাহসী, এখন আমি তোকে মারবই। মর, ইস, মর মর মর। 3 হিটে মরে গেল। ঠিক আছে, এখন আমি বাকি ভিলেজারদের বাঁচাই। কোথায় আর কি কোথাও কোনো হস্টেল মোপ আছে নাকি দেখি, তাহলে তার উপর হামলা করব আমি। ইস, উঠা যায় না, অন্ধকারে ভালো করে দেখতেই পাই না। দেখি এদিক দিয়ে দেখি, এদিক দিয়ে জম্বি। আয়নগুলাম, আমাকে সাহায্য কর।
এনে একটাই আছে, এ কি নাচতেছিল একটুর জন্য। আর একে তো আমি একাই মারতে পারবো, একসাথে কতগুলো জম্বিকে একবার মেরেছিলাম। মার। ঠিক আছে, হ্যাঁ এখন আমি এক্সপি নিলাম। এখন আমি দেখি এদিক দিয়ে কি কোনো স্কেলিটন বা স্পাইডার বা ক্রিপার কেউ আছে নাকি, তাদের থেকে ভালো লুট বেশি পাওয়া যায়। জম্বিতে ভালো লুট পাওয়া যায় না। ওই যে আরেকটা জম্বি, একেও মেরে ভিলেজটাকে প্রোটেক্ট করি তাহলে। আয় 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 মর। এই যে এখানে ফল ড্যামেজ হয়ে মরে যাবে, এভাবে এভাবে ড্যামেজ খাবে তারপর মরবে। ইয়াস, মরে গেছে। এক্সপি, জম্বিকে মেরে এক্সপিগুলোই নিয়ে নেই। এ কি, এদিকে আরেকটা জম্বি, আয় মর। মরার জন্য এসেছে, একেবারে মায়ের খাওয়ার জন্য আসছে এরা। মর। হ্যাঁ, এও মরে গেছে। এখন এর কাছ থেকে আমি সব এক্সপি নিয়ে নেই। এই যে এই জম্বিরা ভিলেজারের এখানে দাঁড়া, এখন আমি ভিলেজারদের বাঁচাবো। ওই ওই আয়রন গোলামের সাহায্য নিতে হবে, এতগুলোকে আমি পারবো মনে হয়। আমি তো অলস মানুষ, তাই আয়রন গোলামকে দিয়ে কাজগুলো করাইলাম। আর আয়রন গোলাম আমাকে বাঁচা। কি ব্যাপার, আয়রন গোলাম আউট অফ কন্ট্রোল না, স্কেলিটনকে দেখে অ্যাটাক করছে। হ্যাঁ, স্কেলিটন মরে গেছে। এখন মর। এ এ এ এ মরে গেল। হ্যাঁ যাক, আমার কাছে একটা আয়রন আছে, ওই নাগেটগুলো থেকে তৈরি করছি। আয়রন গোলামকে রিপেয়ার করলাম। আয়রন গোলাম আবার রিপেয়ার হয়ে গেছে। এ কি, এনে সব জম্বি চলে গেছে, মনে মারা গেছে ওগুলো। ঠিক আছে, দেখি আর কোথাও কি জম্বি আছে। না, দেখি আবার বৃষ্টি হচ্ছে। এক কাজ করি, আমি তাহলে শুয়েই পড়বো। না, আগেই শুব না, আগে এই স্কেলেটন এবং জম্বির সাথে ফাইট করে নেই। মর যা। ইস, ব্রাস্ট হয়ে গেল। স্কেলেটনের সাথেও আমার ফাইট করতে হবে। আয় আয় আয়, তোকে মেরে আমি অ্যারো এবং বো পারবো, এবং বো মাধ্যমে আমি বন মিল বানাবো, যার কারণে আমি আরও ক্রপস জোগাড় করতে পারবো। মর মর। কই গেল? হ্যাঁ, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? যাক, মরে গেছে। এখন আমি তাড়াতাড়ি একটা বাসায় যাই, শুয়ে পড়ি। প্রোটেক্ট করে লাভ নেই, নাহলে স্পাইডার পাবো কিভাবে? আচ্ছা, শুয়ে পড়ি, বাসার মধ্যে যদি পাই তাহলে ভালো। ভিলেজার একটু শুইতে দাও। চিন্তা করো না, আমি যদি শুই, আমার আশেপাশে মনস্টার আছে। ঠিক আছে, তো সকাল হয়ে গেছে, সুন্দর সকাল। এক মিনিট, এখানে এতগুলো জম্বি, আবার একজন ভিলেজার জম্বি হয়ে গেছে। এখন আমাদেরকে এদেরকে মেরে ফেলতেই হবে। একসাথে 4টা জম্বি, একসাথে 5 জন ড্যামেজ খেয়েছে। এই শট এত বেশি পাওয়ারফুল। তো স্কেলিটনের সাথেও ফাইট করলাম। ঠিক আছে, স্কেলিটনের কাছ থেকে একটু অ্যারো পেলাম। ঠিক আছে, এক মিনিট, ওখানে কি আয়রন গোলাম? ওখানে আয়রন গোলাম কোনো ড্রাউনকে মারতে গিয়ে পানিতে পড়ে গেল। আল্লাহ, আয়রন গোলাম তুই কোথায়? আয়রন গোলাম ডুবে গেছে। আল্লাহ, এখন আমাকে ভিলেজের দায়িত্বটা নিতে হবে। ঠিক আছে, আমি ভিলেজের জন্য একটা নতুন আয়রন গোলাম বানাবো। যদি আমার কাছে আরো আয়রন থাকে, আয়রন ব্লক এবং পাঙ্কিং দিয়ে তৈরি করব আরো আয়রন গোলামে, যার কারণে তারা আবার ভালো থাকবে। ঠিক আছে, এখন আমি তাহলে বাসায় চলে যাই। কি, আমার কাছে তো ডাটা আসছে। এক কাজ করি, আমি যে গর্তে পড়ে গেছিলাম ওই গর্তটাকে বন্ধ করে দিই, যাতে অন্য কোনো ভিলেজার ওই গর্তে যেন না পড়ে। আর ঠিক আছে, সেই গর্তটা কোথায়? সেই গর্তটা এই যে এই দিক দিয়ে, না ওই যে, ও হ্যাঁ, পেয়ে গেছি, গর্তটা এই দিক দিয়ে। ঠিক আছে, গর্তটাকে তাহলে রিপেয়ার করে ফেলি তাহলে। তো ফাইনালি বন্ধুরা, আমার গর্তটাকে রিপেয়ার করা হয়ে গেছে। তো এখন আমি তাহলে বাসার দিকে উদ্দেশ্যে রওনা দেই। তো ঠিক আছে, গুড বাই ভিলেজ। আমি তাহলে আমার বাসায় গেলাম, আর এই দুটো বিড়ালকে আমি এবার নিয়ে আসবো। কি ঘোড়া? আমার কাছে স্যাডেল থাকলে ভালো, তো এই ঘোড়াটাকে টেম করে নিয়ে যেতাম। তো স্যাডেল নেই, তো টেম করবো না। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার বাসায় চলে এসেছি। এখন আমি বাসার অবস্থা কেমন দেখি। বাসায় কি আবার কোনো ক্রিপার ফেটে গেল নাকি?
না, ক্রিপার তো তখন ফাটে যখন কোনো প্লেয়ারকে দেখে বা নিজের শত্রুকে দেখে। তো ঠিক আছে, ওয়েডিং ট্রেডারকে মারি, যার কারণে আমি আরও লিড পাবো। এই লিড দিবি? না, লিড দেবো না। কি বললি? দাঁড়া, আমি তোকে মেরে মারবো, তাইলে লিড পাবো। যা, মরে গেছে, লিড পেয়ে গেছি। আবার থুতু দেয়। সি 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 সি। যাক, আমার কাছে একটা লিড চলে এসেছে। এই ওয়েডিং ট্রেডারের একটা লামাও নেই, মনে একটা লামা হারাই গেছে। ঠিক আছে, এখন আমি বাসায় যাই। দরজা, কি ব্যাপার? এটা কি কোনো, ও এটা গ্লিচ ছিল। ঠিক আছে, দরজা আটকে দিলাম। দেখি আমার চেস্টে কি কি আছে। তো ঠিক আছে, আমার সব প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়ে গেছে। আমার কাছে সব জিনিস আছে, লেদারও আছে, কিন্তু স্ট্রিং নাই। না হলে বানাইতাম, ডাম্বেল না, বান্ডেল, উচ্চারণ ভুল হয়ে গেছে। তো আমার কাছে কিছু ফুল আছে, এই ফুলগুলোকে আমি আমার বাসায় প্রয়োজনে আশেপাশে লাগাই দেই। ঠিক আছে, তাহলে আশেপাশে লাগাই দেই রোজ আর এই পিঙ্ক ফুল। পিঙ্ক গাছের সাথে চেরি কি জানি, আচ্ছা যাই হোক, কথা বলার দরকার নেই। আমি তাহলে এগুলো লাগিয়ে দেই। কি আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, মানে কি হতে পারে? রাত হবে, যার কারণে আমি আবার স্পাইডার হস্টেল মব আবার পেয়ে যাবো। ঠিক আছে, আমি আগে এই বন মিল ব্যবহার করে নেই আমার ফার্মে। তো চলো বন মিল ব্যবহার করা যাক। তো বন্ধুরা, বন মিল ইউজ করা হয়ে গেছে। কি রাত হয়ে যাচ্ছে, আমি কি বাইরে থাকবো না ঘরে যাব? এই বাইরেই থাকি, তাহলে স্পাইডার পেলে স্ট্রিং পাবো, যার কারণে বান্ডেল বানাতে পারবো। না থাক, ঘরে থাকি, তারপরে হস্টেল মব আসার অপেক্ষা করি। প্রথমে কিছু ফ্যান্সিস বানিয়ে নিই। এখন তোমরা ভাবছো যে ভাই আমি এবার ফ্যান্সিস কেন বানাচ্ছি? তো আমার যে উপরে ছাদ আছে না, আমি যেন না পড়ে যাই, সেজন্য আমি ফ্যান্সিস লাগাই দিব, যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। ঠিক আছে, এবার স্টিক কোথায়? হ্যাঁ, এই যে স্টিক। আর স্টিক, হ্যাঁ এই যে। এবার 6টা ফ্যান্সিস বানালাম। তো ঠিক আছে, এবারে ফ্যান্সিসগুলো লাগাই দিই তাহলে। তো বন্ধু, এই টর্চ লাগানোর পর আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো ঠিক আছে, তো চলো আমি তাহলে শুয়ে পড়ি। এই হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ঘুমাই। তাহলে দেখি, আমি ঘুমাইতে পারছি না, কারণ আমার আশেপাশে হস্টাইল মবস আছে, মনস্টার। এদেরকে প্রথমে মারতে হবে। আল্লাহ, এদেরকে মারতে হবে। তাহলে তো স্পাইডার পাবো, তারপর স্ট্রিং। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে যাইতেই হবে। ঠিক আছে, এখন হাতে শর্টটা নিয়ে নেই। এবার আমি তোদের উপর হামলা করব। তো বন্ধুরা, হস্টাইল মবকে মারা হয়ে গেছে, এখন আমি নিশ্চিন্তে শুইতে পারলাম। তো বন্ধুরা, আমি স্পাইডার সকালে রাতে দেখছিলাম, তো ভাবলাম সকালেই মারি, কারণ সকালে একে মারা আরও সহজ হবে। ঠিক আছে, এবার দেখি ওই স্পাইডারটা কোথায়। আগে দেখি অন্য কোনো হস্টেল মপ আছে। কি বেবি জম্বি, একে রাতে মারিনি, এই যে এখন মেরে ফেললাম। ঠিক আছে, এদিক দিয়ে আশেপাশে জঙ্গল দিয়ে স্পাইডার থাকতে পারে। এদিক দিয়ে কি কোনো ভয়ঙ্কর মনস্টার? এই জম্বি আছে খালি। আয় আয়, একে রোদে পুড়ায় মারবো। এই সূর্যের আলোতে মরে যায় কেন যাই না। এই সূর্যের আলো হচ্ছে এদের সবচেয়ে বড় দুর্বলতা। আবার ক্রিপার, এদের সূর্যের আলোতে কিছুই হয় না। আয় আয় আয়, আমি এবার ক্রিপারকে ব্রাস্ট করাই এই দুজনদেরকেই মেরে ফেলবো। আয় আয়, জম্বি মরেছে, তাহলে ক্রিপারটাকে একাই মেরে ফেলবো। আয় আয় আয়, মর। এখনো ব্রাস্ট হয়নি। ইয়াস, গান পাউডার পেয়ে গেলাম, আর একটু এক্সপিও। যাক, এসপিএম তো ইউজফুল। এসপি কি? এক্সপি, এক্সপি উচ্চারণ কি ভুল করি। কি এক্সপি আরেকটাও। এই স্পাইডারটা গেল কোথায়? স্পাইডার, স্পাইডার কোথায়? স্পাইডার, স্পাইডারটা কোথাও হারিয়ে গেছে বা কোথাও চলে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে আবার দেখি। আমি ফ্যান্সিস বাকিগুলো লাগিয়ে ফেলছি। উঠা যায় না কেন? হ্যাঁ, এখন ভালো করে উঠা যাচ্ছে।
দেখি আশেপাশে স্পাইডার আছে কি। স্পাইডার স্পাইডার ওই স্পাইডার, কোথায় গেলি তুই? ওই স্পাইডার, আমাকে মনে হয় ছাদ থেকে ঝাঁপ দিতেই হবে। ঠিক আছে, ইস ড্যামেজ খেলাম। পিছনে মনে হয় কোনো হস্টেল মপ আছে। আচ্ছা দেখি এদিক দিয়ে কোনো, 1 মিনিট, যাক স্পাইডার পেয়ে গেছি। এখন একে মেরে আমি স্ট্রিং যেন পাই। হে আল্লাহ, মর, আয় আয় আয়, আমার সাথে ফাইট করবি, আয় আয়। তো ও ফাইনালি একটা কেন 2টা স্ট্রিং পেয়ে গেছি। এখন আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে শুয়ে পড়ি, তার আগে এক্সপিগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আমি বাসায় যাই। ঠিক, চল 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 চল। হ্যাঁ, তো তাড়াতাড়ি দরজা অফ করে দেই। ঠিক আছে, এখন আমি তাহলে শুয়ে পড়ি, আমার ক্লান্ত হয়ে গেছি। তো বন্ধুরা সকাল হয়ে গেছে। তো বন্ধুরা আমার কাছে আছে স্ট্রিং, একটা না 2টা, আমার কাছে লেদারও 2টা। এই রেয়ার জিনিসটা আজকে আমার সাথে হলো। তো ঠিক আছে, এখন আমি লেদার নিয়ে নিই। না, লেদার তো 3টা আছে, ভুল করে 2টা মনে করেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে ক্রাফটিং টেবিলে দিয়ে দেই। এখন আমি প্রথমে স্ট্রিং দিব, এই যে পেয়ে গেছি, তো দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের বান্ডেল। তো ঠিক আছে, এখন এই বান্ডেলে ইউজ দেখাই। এই বান্ডেলে প্রথমে ক্লিক করে তারপর যে কোনো এক আইটেমের উপর ক্লিক করতে হবে। তারপর ঠিক আছে, এবার বুঝতে পেরেছ কিভাবে কাজ করে বান্ডেল। তারপরে এখানে ক্লিক করলেই আইটেম একা একা বেরিয়ে আসবে, একটা একটা করে বেরিয়ে আসবে। তো আমি এখানে কয়েকটা আইটেম প্রথমে ভরে ফেলি। তো এই যে এই কয়েকটা আইটেম প্রথমে নেই, তারপর তোমাদের বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা বান্ডেল ফুল হয়ে গেছে। এখন আমি তাহলে বান্ডেলে সকল আইটেম ফেলে দেখাই। এই যে এভাবে ক্লিক করে তোমরা একটা একটা আলাদা আইটেমগুলোকে এভাবে বের করতে পারবে, যেমনটা দেখছো। তো ঠিক আছে, বান্ডেল খালি। তো বুঝতে পেরেছো বান্ডেল কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর এই নতুন আইটেম বান্ডেল কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর বন্ধুরা এই 2 সপ্তাহ পরীক্ষা ছিল দেখে এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। এরপর থেকে তোমরা 1 সপ্তাহ পর পর বা 8-9 দিন পর পর ভিডিও পেতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।